জুলাই গণঅভ্যুত্থানের একটা পূর্ণ চিত্র পাই, আমাদের কাছে যেন একটা পূর্ণাঙ্গ ইতিহাস থাকে। এবং আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে, সেটা যাতে না হয় সেজন্য আপনারা স্মৃতিতে থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন, লিখবেন এবং সংরক্ষণ করবেন এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি যখন বলেছি যে স্যার ভূমিকাটা আপনাকে লিখে দিতে হবে, স্যার সাথে সাথেই রাজি হয়েছেন। আমি একটা খসড়া করে দিলেও স্যার নিজেই বইটা ওই পাণ্ডুলিপিটা স্যারকে আমি দিয়েছিলাম, স্যার পিডিএফটা পড়ে স্যার সময় নিয়ে সেটা নিজের হাতে লিখে দিয়েছেন, সেই জন্য স্যারকে ধন্যবাদ জানাতে চাই। এত ব্যস্ততার মাঝেও তিনি সহযোগিতা করেছেন। এই বইতে গণঅভ্যুত্থানের সময়কার আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, বিভিন্ন জায়গা থেকে আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি, পেছন থেকে কারা সহযোগিতা করছে, সেটার একটা সাবলীল বর্ণনা আছে। আমি বইটা লেখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করেছি যে কে মন খারাপ করলো বা তাকে বেশি বলা হয়ে গেল বা এই চিন্তা থেকে বইয়ে কোনো ফেব্রিকেটেড বা এই ধরনের কিছু যাতে না আসে, সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রাখার। তবে যেহেতু আমি বলছি যে এটা একটা ছোট বর্ণনা, এখানে অনেকের নামই আসেনি, আবার অনেকের কথাই আমিও হয়তো ভুলে গিয়েছি। সেই জায়গা থেকে আপনারা এটা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি মনে করি যে সবাই যদি তাদের পার্টটা লেখে, তার অংশগ্রহণের যেই অংশটা সেটা সামনে নিয়ে আসে, তাহলে একটা পূর্ণাঙ্গ ইতিহাস যখন আমাদের সামনে থাকবে তখন আমরা সবগুলো বিষয় দেখতে পাবো। এবং এই গণঅভ্যুত্থানটা সফল হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমি মনে করি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ যেটা করতে পেরেছি যে মানুষের কথাগুলোকে আমাদের মুখ দিয়ে বলা কিংবা সামনে থেকে সেটাকে ড্রাইভ করে নিয়ে যাওয়া। কিন্তু যখন আমরা ক্যাম্পাসে আক্রমণের শিকার হলাম কিংবা শিকার হব অবস্থা, তখন থেকেই কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের বিভিন্ন ভিডিও বার্তায় কিংবা মিডিয়ায় বক্তব্য দেওয়ার সময়, কর্মসূচি ঘোষণা করার সময় মাদ্রাসার শিক্ষার্থীদের, স্কুল কলেজের শিক্ষার্থীদের, কারণ আমরা বুঝতে পারছিলাম যে ক্যাম্পাস থেকে আমাদেরকে ক্র্যাকডাউন করে সরিয়ে দেওয়া হলে তারাই আন্দোলনটাকে জীবিত রাখতে পারবে। আমাদের নিরাপদ সড়ক আন্দোলন, সর্বজনীন আন্দোলনের অভিজ্ঞতা এটাই বলে। কিন্তু আমরা কিন্তু সেখানে যে একেবারে গ্রাউন্ড থেকে গুছিয়ে সংগঠিত করে রেখেছি এমন কিছু কিন্তু ছিল না। আমাদের আহ্বানের ফলে খুবই স্বতঃস্ফূর্তভাবে, এবং আমরাও অবাক হয়েছি যে এত স্বতঃস্ফূর্তভাবে প্রাইভেটের শিক্ষার্থীরা নেমে এসেছে, তারা জীবন দিয়েছে। সেখানেও কেউ না কেউ সংগঠকের ভূমিকা পালন করেছে, সেখানেও কেউ না কেউ ইন্টারনালি অর্গানাইজ করার ভূমিকা পালন করেছে।